ড্রামার শুরুতে আমরা বায়ু সিটির লিয়ানজিয়াং ওয়্যার হাউস দেখতে পাই। সেখানে সকলে আনন্দ উদযাপন করছিল, কারণ আজকে তাদের সিটি লর্ড এর বিয়ে। তারপর আমাদের একটি মেয়ে ও ছেলেকে দেখানো হয়। এরাই হচ্ছে এই ড্রামার মেন ক্যারেক্টার ইয়নজি ও জি ইউন। জি ইউন ইয়নজিকে বলছে, আজকে আপনার বিয়ের দিন, দয়া করে আপনি এখান থেকে প্রাসাদে ফিরে যান। কিন্তু ইয়নজি এখান থেকে যায় না, বরং তাকে কাঁধে করে নিয়ে বিছানায় ফেলে দেয় আর তাকে কিস করতে থাকে। তারপর আমরা ওয়েডিং ড্রেস পরে একটি মেয়েকে আসতে দেখতে পাই। তার নাম বাও বাও। তার সাথে আজ ইয়নজির বিয়ে। বাও বাও এসে রুমের দরজা ধাক্কা দিলে আমরা সেখানে ইয়নজিকে একাই বসে থাকতে দেখতে পাই। বাও ইয়নজিকে বলে, আজ আমাদের বিয়ে, আর আপনি এই ধরনের জায়গায় কিভাবে আসতে পারেন? ইয়নজি বলে, আমাদের বিয়েটা লেনদেন মাত্র, এর বেশি কিছু নয়। অন্যদিকে জি ইউনকে আমরা হেঁটে যেতে দেখতে পাই। তখন সেখানে মিস্টার কাই আসে আর তাকে একটি কোট পরিয়ে দেয় আর বলে, ম্যাডাম যদি জানতে পারে আপনি আজ রাতে সিটি লর্ডের পাশে ছিলেন, তাহলে ভবিষ্যতে আপনার জন্য তা খারাপ হবে। তখন জি ইউন বলে, আপনি খুব সিরিয়াস, আগামীকালই আমার প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার দিন। এটি বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই ইয়নজি জি ইউনের চলে যাওয়ার দিকেই চেয়েছিল। তারপর আমরা 3 বছর আগের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে জি পরিবার বিশ্বাসঘাতক ইউন কুইনকে সহযোগিতা করেছিল। মাস্টার জি এটি স্বীকার করেছিলেন এবং তিনি আত্মহত্যা করেছিলেন। তাই তার পুরো পরিবারকেই নির্বাসিত করা হয়। যখন তারা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল, তখন কিছু লোক তাদের উপর আক্রমণ করে আর সেখানে থাকা সকলকে মেরে ফেলে। আসলে ইয়নজি সেখানে আক্রমণ করেছিল। তখন জি ইউন ইয়নজির কাছে জানতে চায় তার মা ভাই কোথায়, আর এখানে সিন কাট হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়নজি জি ইউনকে বলছে, জি পরিবার বিদ্রোহ করার ষড়যন্ত্র করেছিল, তাই তোমাকে 3 বছর আমার দাসী হয়ে থাকতে হবে। আর বলে, যখন 3 বছরের মেয়াদ শেষ হবে তখন তাকে তার পরিবারের কাছে পাঠানো হবে, আর সে যদি তাকে অখুশি করে তাহলে তার পুরো পরিবারকে মেরে ফেলবে। জিউন এই শাস্তি মাথা পেতে নেয়। তারপর আমরা আবার বর্তমানের দৃশ্য দেখতে পাই। বাও অনেক রেগে ছিল, কারণ সে জেনে গিয়েছিল সিটি লর্ড গতকাল রাতে জিউনের সাথে ছিল। বাও বলে, তার মতো সামান্য দাসী সাহস কি করে হয় সিটি লর্ডকে সিডিউস করার? তাকে তো একটা শিক্ষা দিতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই জি ইউন আজকে অনেক খুশি, কারণ আজকে তার শাস্তির 3 বছর পূর্ণ হয়েছে। অনেক বছর পর সে তার পরিবারের সাথে আবার দেখা করতে পারবে, এই ভেবেই সে অনেক খুশি হয়ে যায়। তখন জিশিউ তাকে বলে, বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবেন না তো? তখন জি ইউন তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে এটা তার কাছে রেখে দিতে। এই ব্রেসলেটটি সিটি লর্ড জিউনকে ভালোবেসে 4 বছর আগে দিয়েছিল, তাই জিউশিউ এটি নিতে চায় না। তখন জিউন জোর করে তাকে ব্রেসলেটটি দেয় আর বলে, এটি তোমার কাজে আসবে। একজন দাসী এসে তাকে বলে, ম্যাডাম আপনার সাথে দেখা করতে চেয়েছেন। তখন জিউন ম্যাডামের কাছে যায়। তখন বাউয়ের দাসী জিউনকে কথা শোনাতে থাকে, কেন সে বাউকে মাথা নত করে সম্মান জানায়নি। জিউন বলে, আজ থেকে আমি আর এই প্রাসাদের দাসী নয়, আর বায়ু সিটির আইন অনুসারে সাধারণ মানুষ শুধু সিটি লর্ডকে মাথা নত করে সম্মান জানাবে। তখন বাও বলে, তুমি নিজেকে কি ভাবো, তুমি অনেক সাহসী? এই বলেই জিউন এর গালে একটি থাপ্পড় বসিয়ে দেয় আর তার পরিবার নিয়ে বাজে কথা বলতে থাকে। তখন জিউন রেগে বাওকে থাপ্পড় দিতে যায়, কিন্তু ইয়নজি তার হাত ধরে ফেলে। জিউন কি আর থেমে থাকার পাত্রী? তাই অন্য হাত দিয়ে থাপ্পড় বসিয়ে দেয় বাও এর গালে। বাও যখন আবার জিউনকে থাপ্পড় দিতে যায়, তখন ইয়নজি তাকে টান দিয়ে সেখান থেকে সরিয়ে নেয় আর বলে, তুমি তোমার পরিচয় ভুলে যেও না। তখন জিউন বলে, 3 বছরের চুক্তি শেষ হয়েছে ইয়নজি, আমি আর আপনার দাসী নই। আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, আমাকে শহরের টোকেন দিন। তখন ইয়নজি জিউনের গলা চেপে ধরে আর একটি ব্রেসলেট দেখিয়ে বলে, এটি তুমি কেন দিয়েছো? তখন জিউন বলে, এটি আমি দাসীকে বিক্রি করতে দিয়েছি, এর সাথে তার কোনো সম্পর্ক নেই।
তার দেয়া ব্রেসলেটটি কাউকে দেয়াতে ইয়নজি অনেক রেগে যায় আর ব্রেসলেটটি ভেঙে ফেলে। আর জিউন এর গলায় টোকেন পরিয়ে দিয়ে বলে, তুমি জীবিত বাহিরে যেতে পারবে কিনা এটি তোমার উপর নির্ভর করে। গেট বন্ধ হওয়ার আগে যদি তুমি বাহিরে যেতে না পারো তাহলে সারা জীবন তুমি আমার দাসী হয়ে থাকবে। এসব কথা শুনে তো ইয়নজি অনেক কষ্ট পায় আর গেটের দিকে দৌড়াতে থাকে, কারণ গেট বন্ধ হওয়ার আগে তাকে যেভাবেই হোক বাহিরে যেতে হবে। তখন ইয়নজি দেখতে পায় বাওবাও জিউনের দিকে তীর ছুঁড়ে মারছে। তখন সে বাওবাও এর হাত ধরে তার সাথে মিলে জিউনের দিকে তীর মারে। ইয়নজি ইচ্ছে করে তীরগুলো অন্যদিকে মারছিল যেন জিউনের শরীরে না লাগে। ইয়নজি চাচ্ছিল না জিউন চলে যাক, তাই সে একটি তীর তার কাপড়ে মারে। এতে জিউন পড়ে যায় আর তার টোকেনটিও তার গলা থেকে খুলে মাটিতে পড়ে যায়। জিউন টোকেনটি নেয়ার চেষ্টা করে। ইয়নজি এটি দেখতে পেয়ে তীর ছুঁড়ে মেরে টোকেনটি ভেঙে ফেলে। তখন জিউন দেখতে পায় মেন দরজাও বন্ধ হয়ে গেছে। এতে জিউন অনেক কষ্ট পায়। ইয়নজি এসে জিউনকে বলে, আমার অনুমতি ছাড়া তুমি এখন থেকে কোথাও যেতে পারবে না। আর তুমি আমার ওয়াইফের সাথে খারাপ আচরণ করেছো। আমার ওয়াইফ চাই তুমি সারা রাত এখানে হাঁটু গেড়ে বসে থাকো। তারপর রাতে জিউন দেখতে পায় কিছু লোক আহত ইয়নজিকে নিয়ে যাচ্ছে। তার শরীর থেকে রক্ত ঝরছে। আসলে কিছু লোক ইয়নজির উপর আক্রমণ করেছিল। ডাক্তার তার চিকিৎসা করছে। তখন বাও বলে, ইয়নজির যদি কিছু হয় তাহলে সে সবাইকে মেরে ফেলবে। বাও এর দাসী বলে, ম্যাডাম আপনি রক্ত দেখতে পারেন না, দয়া করে এখান থেকে চলুন। তখন সে দাসীকে থামিয়ে দিয়ে বলে, আমি ইয়নজির জন্য সব করতে পারবো, এটা তো শুধুমাত্র ব্লাড ফুবিয়াই। তখনই রক্ত দেখে বাও সাথে সাথে জ্ঞান হারায়। তারপর আমরা ডক্টর আর কাউকে কথা বলতে দেখি। ডক্টর কাউকে বলছে সিটি লর্ড বাঁচবেন কিনা তা আজ রাতের উপর নির্ভর করছে। কেউ একজনকে সব সময় তার খেয়াল রাখতে হবে। তখন কাউ জিউনের কাছে যায় আর তাকে এসব কিছু বলে আর আজ রাত তাকে সিটি লর্ড এর খেয়াল রাখতে বলে আর বলে এ বিষয়ে কেউ জানবে না, আমি বিষয়টি গোপন রাখবো। প্রথমে তো জিউন রাজি হচ্ছিল না, কিন্তু পরে আমরা দেখতে পাই জিউন ইয়নজির কাছে যায়। সে দেখতে পায় ইয়নজির অবস্থা অনেক বেশি খারাপ আর তার শরীরও ঠান্ডা হয়ে আছে। জিউন দাসীদের বলে এখান থেকে চলে যেতে, সে একাই তার খেয়াল রাখতে পারবে। তখন দাসীরা চলে যায় আর জিউন রুমের আলো নিভিয়ে দেয়। ইয়নজির শরীর গরম রাখার জন্য সে তার কাপড় খুলে ইয়নজির সাথে গিয়ে শুয়ে পড়ে। তারপর আমাদেরকে 4 বছর আগের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই ইয়নজি জিউনের কাছে যেতে চায়, কিন্তু কিছু গার্ড তাকে আটকে রেখেছে। তখন ইয়নজি বলতে থাকে, তুমি বলেছিলে আমরা যখন বিয়ে করব তখন সবাইকে ল্যানলিং ওয়াইন দিয়ে আপ্যায়ন করব। আর একটি পাত্র দেখিয়ে বলে, দেখো আমি ল্যানলিং ওয়াইন তৈরি করতে শিখে গিয়েছি। তখন জিউন তাকে এখান থেকে চলে যেতে বলে আর এখানে তাদের সম্পর্কটিও ভেঙে দেয়। কিন্তু ইয়নজি সারা রাত তার জন্য সেখানেই বসে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারায়। তারপর সকালে দৃশ্য দেখতে পায়। ইয়নজির জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার পাশে বাও বসে আছে। তখন সে কাইকে ডাকে আর জানতে চায় গতকাল রাতে জিউন কোথায় ছিল। আসলে তার মনে হচ্ছিল রাতে তার কাছে জিউন এসেছিল। তখন কাই তাকে মনে করিয়ে দেয় জিউনকে সারা রাত হাঁটু গেড়ে বসে থাকার শাস্তি দেয়া হয়েছিল, তাই জিউন সারা রাত বাহিরে হাঁটু গেড়ে বসেছিল। তখন ইয়নজি কাইকে বলে জিউনকে ডেকে আনতে। পরে সিনে দেখতে পাই মিস্টার কিউ ইয়নজিকে বলছে, তুমি কি নিশ্চিত তুমি জিউনকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে? ইয়নজি বলে, এটি নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। কিউ বলে, সে আমার বন্ধু, আমি তাকে আঘাত পেতে দেখতে চাই না। ইয়নজি বলে, যতক্ষণ সে আমার পাশে থাকবে আমি তাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারবো। তারপর সেখানে জিউন আসে। ইয়নজি জিউনকে বলে, গতকাল যখন আমার যত্ন নেওয়ার জন্য কাউকে দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে? জিউন বলে, মাই লর্ড, আপনার যত্ন নেওয়ার জন্য আপনার স্ত্রী আছেন। তখন ইয়নজি রেগে গিয়ে বলে, তুমি আমার দাসী হয়েও এখানে ছিলে না কেন? তখন বাও এসে বলে, তোমার সাহস কি করে হয় সিটি লর্ডকে রাগানোর? তারপর ইয়নজি জিউনকে ওয়াইন ঢেলে দিতে বলে আর তাদের সাথে তাকেও ওয়াইন পান করতে বলে। ওয়াইন পান করে জিউন চমকে ইয়নজির দিকে তাকায়, কারণ এটি ল্যাংলিং ওয়াইন ছিল। এই ওয়াইনটি তারা তাদের বিয়েতে সবাইকে
খাওয়াতে চেয়েছিল। ইয়নজি জিউনকে শুনিয়ে বাউকে বলে, আজকে রাতে আমরা আমাদের বিয়ের রাত কাটাবো। তারপর জিউনের হাতে একটি পায়েল দিয়ে বলে বাউয়ের পায়ে এটি পরিয়ে দিতে। জিউনের এতে খারাপ লাগলেও সে তা বুঝতে দেয় না। সে বাউকে পায়েলটি পরিয়ে দিয়ে বাহিরে চলে আসে। তখন দুজন লোক এসে তার হাত পা বেঁধে দেয় আর বলে, সিটি লর্ড আপনাকে আজ রাত এখানে হাঁটু গেড়ে বসে থাকার আদেশ করেছেন। জিউন হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। তখন সে রুম থেকে তাদের আনন্দময় মুহূর্তের কিছু কথা শুনতে পায়। এসব শুনে জিউনের এতটাই কষ্ট হচ্ছিল যে সে তার হাতে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। তারপর আমরা দেখতে পাই রুমে ইয়নজি আর বাউ ছিল না। ইয়নজি বাউকে অজ্ঞান করে ফেলেছিল আর তাদের রুমে দুজন সার্ভেন্ট ছিল। আসলে জিউনকে কষ্ট দেওয়ার জন্য ইয়নজি এসব করছিল। জিউনকে কষ্ট দিয়ে সে নিজেও কষ্ট পাচ্ছিল। আসলে ইয়নজি এখনো জিউনকে ভালোবাসে, কিন্তু তা সে জিউনকে বুঝতে দেয় না। পরের দিন রাতে জিউনকে কিছু লোক ধরে নিয়ে যাচ্ছিল সিটি লর্ড ও ম্যাডামকে পাহারা দেওয়ার জন্য। জিউন বলে সে যাবে না আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন তার সামনে দুজন গার্ডস চলে আসে। তখন সে উপায় না পেয়ে লেকে ঝাঁপ দেয়। একজন দাসী গিয়ে সিটি লর্ডকে এই খবরটি দেয়। তখন ইয়নজি রেগে গিয়ে বলে, যেভাবে হোক জিউনকে যেন খুঁজে বের করা হয়। আমরা দেখতে পাই সবাই মিলে জিউনকে লেকে খুঁজছে। এদিকে ইয়নজি অনেক চিন্তিত ছিল, কারণ জিউন পানিকে ভয় পেত আর সে সাঁতারও জানতো না। ইয়নজি এসবই ভাবছিল, তখন কাই এসে তাকে বলে জিউনের রুমে আলো দেখা গেছে। তখন ইয়নজি জিউনের রুমে গেলে জিউনকে দেখতে পায়। সে তার কাছে গিয়ে বলে, তুমি বলেছিলে তুমি পানির ভূতকে সবচেয়ে বেশি ভয় পাও, তাই তোমার এই জীবনে সাঁতার শেখা অসম্ভব। জিউন বলে, মানুষ সবসময় পরিবর্তনশীল। তখন ইয়নজি তাকে কাছে টেনে বলে, আমি ছাড়া কেউ তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এমনকি তুমি নিজেও না। এটি বলে সে এখান থেকে চলে যাচ্ছিল। তখন পিছন থেকে কেউ এসে তাকে আঘাত করে।